আমরা প্রচণ্ড পরিমাণ অগ্রাধিকার দিই, কারণ লেবু ফলকে আমরা সবাই ভালোবাসি। ছাদ বাগানে লেবু গাছকে দ্রুত বৃদ্ধি এবং এখান থেকে ফল আনার জন্য শত প্রচেষ্টা আমাদের মধ্যে থেকে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে লেবু গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি, সঙ্গে লেবু ফলের মনের মতো গ্রোথ বা স্বাস্থ্যবান হওয়ার জন্য কি কি পরিচর্যা করা দরকার। আজকে আমি যে পরিচর্যা করার কথা বলবো, সেই পরিচর্যাটি যদি আপনি টবে থাকা লেবু গাছগুলোকে করেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে গেলে আপনাকে বেশ কয়েকটি উপকরণ জোগাড় করে রাখতে হবে, বা লেবু গাছকে পরিচর্যা করতে গেলে বেশ কয়েকটি উপকরণ আপনার সামনে রাখতে হবে। যদিও আমি প্রতীকী চিহ্নের মাধ্যমে বলছি, সমস্ত কিছু আপনাদের সামনে করে দেখাতে পারছি না, কারণ সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল নেই। তবে আগামী কোনো দিন এই সমস্ত কিছু যেগুলো আজকে বলছি সব কিছু করে দেখাবো, এবং এটি হলো অর্গানিক পদ্ধতি, যেটা কয়েকদিন আগে আমি লেবু গাছে দিই এবং মোটামুটি প্রতিবারই আমি লেবু গাছে ব্যবহার করি। তো লেবু গাছের পরিচর্যার জন্য আপনার প্রথমে 2-3টা পাত্রে আলাদা আলাদা জল লাগবে, অর্থাৎ আলাদা আলাদা জলের পাত্র লাগবে। 500 থেকে 1 লিটার জল আপনি আলাদা আলাদা 2টা থেকে 3টা পাত্রে রাখবেন। এবার প্রথম যে পাত্রটি আপনি রাখবেন, সেই পাত্রে আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা হলো পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ আপনাকে দিতে হবে। এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, পটাশ থাকে। এটিকে একদম কুচি কুচি করে কেটে এবং খোলাসহ কুচি কুচি করে কেটে ওই জলে, যে একটি জলের কথা বললাম, ওই জলে আপনি 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দ্বিতীয় যে পাত্রের কথা বলেছি, সেই পাত্রে আপনি ভিজিয়ে রাখবেন হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়ো জল অবশ্যই আপনি ভিজিয়ে রেখে দেবেন। তৃতীয় যে পাত্রের কথা বললাম, সেই পাত্রে আপনি অবশ্যই খাবার চা, অর্থাৎ আমরা যে বাড়িতে চা পাতা খাই, সেই চা পাতা আপনারা ফ্রেশ চা পাতা ভিজিয়ে রাখতে পারেন, অথবা ব্যবহৃত চা পাতা জলে ধুয়ে, অর্থাৎ দুধ, চিনি যাতে কোনো প্রভাব না থাকে সেটা বাদ দিয়ে শুকিয়ে তারপরে আপনি যে জলটার কথা আপনাকে বললাম সেই জলে রেখে দেবেন। এবং তৃতীয় বা চতুর্থ যে জলের কথা বললাম, সেই পাত্রে আপনি কলার খোসা, হ্যাঁ, কলার খোসা কুচি কুচি করে কেটে আপনি ভিজিয়ে রাখবেন। এবারে সমগ্র পাত্রের জলগুলো 24 থেকে 48 ঘন্টা আপনি ছায়াযুক্ত জায়গাতে অবশ্যই রেখে দেবেন। 24 থেকে 48 ঘন্টা পরে এবারে একটি বড় পাত্র এবং একটি ছাঁকুনি নেবেন। এই বড় পাত্র এবং ছাঁকুনিতে সমগ্র পাত্র থেকে জলগুলো একত্রে ছেঁকে নিয়ে নিতে হবে। ছাঁকুনি কেন ব্যবহার করার কথা বললাম? কারণ এই ছাঁকুনি ব্যবহার না করলে এই পাত্রর যে জল, এই জলে প্রচুর পরিমাণ অন্য যে পদার্থ, যেমন হলুদ গুঁড়ো জল, এগুলো গাছে স্প্রে করার সময় আপনাকে আপনার স্প্রেয়ারে আটকে গিয়ে কিন্তু স্প্রেয়ার নষ্ট করে দিতে পারে। এবার প্রশ্ন হলো, এই যে জলটি আমি তৈরি করছি, এই জলটি কি স্প্রের জন্য না গাছের গোড়া দেওয়ার জন্য? এই জলটি সব কাজের জন্য। আপনি যদি মনে করেন যে আপনি স্প্রে করবেন না, গাছের গোড়াতে দেবেন, তাহলে আপনাকে ছাঁকুনি দিয়ে জলটা ছাঁকার কোনো দরকার নেই। আপনি জাস্ট 2-3টি জিনিস একত্রে মিশিয়ে বা 4টি জিনিস একত্রে মিশিয়ে গাছের গোড়াতে দিতে পারেন। তবে আপনি যদি মনে করেন আপনি গাছের গোড়াতেও দেবেন এবং গাছে স্প্রেও করবেন, সেক্ষেত্রে আপনাকে ছাঁকুনি ব্যবহার করতে হবে। ধরুন ছাঁকুনি নিয়ে জলটা আপনি ছেঁকে নিয়েছেন। এবারে যে উচ্ছিষ্ট অংশটি আছে, যেমন পেঁয়াজের খোসা, কলার খোসা, চা পাতা, তারপরে হলুদ গুঁড়ো, এগুলো যেগুলো আছে, এগুলো উচ্ছিষ্ট অংশ হিসাবে বাইরে থাকছে, কারণ জলটা আপনি নিয়ে নিচ্ছেন। ওইগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনি প্রথমে কি করবেন, যে কোনো লেবু গাছের গোড়াতে, আপনার শুধু লেবু গাছে না থাকা যে কোনো গাছের গোড়াতে আপনি দিয়ে দিতে পারেন। এগুলো প্রচণ্ড জৈব অর্গানিক জৈব ফার্টিলাইজার হিসাবে কাজ করে। এবারে যে জলটা মিশ্রিত করে আপনি নিলেন, সেই জলটা আপনি ছাদ বাগানে গাছে ব্যবহার করবেন।
কী গাছে ব্যবহার করবেন? বিশেষ করে লেবু গাছে ব্যবহার করবেন। লেবু গাছে ব্যবহার করলে গাছের বৃদ্ধি বা গ্রোথ অনেক অংশে থাকে। পেঁয়াজের মধ্যে সালফার, ফসফরাস থাকে, কলার খোসার মধ্যে পটাশ থাকে, হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব থাকে। এগুলো কিন্তু অবশ্যই গাছের বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া চায়ের পাতার কথা বললাম, চায়ের পাতাতে প্রচুর নাইট্রোজেন থাকে, যেগুলো গাছ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে ওঠে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু গাছকে বৃদ্ধি এবং লেবু গাছের স্বাস্থ্য ভালোর জন্য আপনাকে পরিচর্যাটুকু অবশ্যই করতে হবে এবং এই পরিচর্যাটি হবে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতি। আমি যে পদার্থগুলোর নাম বলেছি, যে পদার্থগুলো সম্পূর্ণ অর্গানিক, সেটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ অর্গানিক পদ্ধতিতে গাছ পরিচর্যা করলে গাছের স্বাস্থ্য অনেক অংশে ভালো থাকে, তাই অর্গানিক পদ্ধতিতেই পরিচর্যা করাটা সবচেয়ে ভালো হবে। এবার আসি গাছের যে খাবার, এই খাবারের মধ্যে কি কি ভ্যারাইটি রাখতে হবে, যে ভ্যারাইটির জন্য লেবু ফলগুলো দ্রুত বড় হয়ে উঠবে এবং এই লেবুগুলো দ্রুত হারভেস্ট করার উপযোগী হবে। আপনার কাছে পাতিলেবু থাকুক, আপনার কাছে মৌসম্বি থাকুক, মালটা থাকুক, যে কোনো লেবু থাকুক না কেন, একই পরিচর্যা করতে হবে। প্রথমে গাছের গোড়াতে আপনাকে ভালো পরিমাণে খাবার দিতে হবে, যে খাবারটা অবশ্যই মিশ্র খাবার নামে পরিচিত এবং অর্গানিক। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব ধরনের খাবার একত্রে মিশিয়ে দিয়ে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর এই খাবারটি দিতে হবে। এছাড়া গাছের গোড়াতে পটাশ সার হিসাবে লাল পটাশ অবশ্যই ব্যবহার করবেন। এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন, যদিও এটি রাসায়নিক খাবার মাঝে মাঝে আপনি ব্যবহার করতে হবে, কারণ রাসায়নিক খাবারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে গাছের ক্ষেত্রে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, লেবু গাছকে দ্রুত বৃদ্ধি এবং ফল দ্রুত আনানো, গাছকে ম্যাচুরিটি করার জন্য আপনি প্রথমেই যে মিশ্র খাবারের কথা বললাম সেই খাবারটি তো দেবেন, সঙ্গে কিছু রাসায়নিক খাবারও আপনাকে দিতে হবে, যে খাবারের কথা আমি কিন্তু মেনশান করলাম। তাই যারা ছোট্ট লেবু গাছকে ব্যবহার করছেন বড় করার জন্য, বিশেষ করে এই ধরনের ছোট্ট লেবু গাছ আগামী দিনে ফল ধরার উপযোগী করে তুলতে আপনাকে কিন্তু ওই যে জৈব খাবারের কথা বললাম, স্প্রে এবং খাবার গাছের গোড়াতে দেওয়ার পদ্ধতির মাধ্যমে বড় করে তুলতে পারেন। কোনো প্রকার অসুবিধার মধ্যে আপনি পড়বেন না। তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় না সম্পূর্ণ অথেন্টিক একটি তথ্য দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। যে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলে থাকবেন, এবং যদি ভালো না লেগে থাকে সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তাই আজকের ভিডিওটি আপনার দেখে কি মনে হলো, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো মনে হয় বা মনে যদি হয় যে অথেন্টিক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।